তাজ ভাই, দুঃখজনক একটা আপডেটে যাচ্ছি তাজ ভাই। এই আপডেটটা হচ্ছে এরকম যে 25টা আপনার জুডিশিয়াল রিভিউ করা হয়েছে ভুয়া তথ্য দিয়ে, এবং এই তথ্যগুলা দিয়ে তারা আপার ট্রাইব্যুনালের জাজ বলেছে একই ধরনের কেস দিয়ে কেন তোমরা এইগুলা করছো। তো আইনজীবীদের জিজ্ঞাসা করার পরে কভার লেটার এক, উইটনেস স্টেটমেন্ট এক, সব জিনিস এক, এবং এখানে একটা সিলেট কনসালটেন্সি আছে, যে ভীষণ সিলেট কনসালটেন্সি যে কাগজ, সব কাগজগুলো এক, এবং তাদেরকে প্রশ্ন করার পরেও তারা সেই প্রশ্নের জবাবগুলো ওইভাবে করে দিতে পারেনি তাজ ভাই। এবং বলতেছে যে এই 25টা জুডিশিয়াল রিভিউ একদম একরকম হবে, এটা আমরা বিশ্বাস করছি না। এবং এই জাজ হামিদ কেস অনুযায়ী তাদের দুজনকে তলব করেছে, এবং তাদের বিরুদ্ধে হামিদ কেসেরও প্রিন্সিপাল এবং এই 4টা প্রিন্সিপাল এখানে দিয়ে দেওয়া হয়েছে যে একজন আইনজীবীর দায়িত্ব আছে যে তিনি শুধু আইনজীবী না, একটা ফ্রড হচ্ছে কিনা, ফ্রডের তিনি পার্টি হয়ে যাচ্ছেন কিনা। যে 25টা সবগুলোর এই কাগজ একরকম হবে, কভার লেটার একরকম হবে, সবগুলোর আপনার বাংলাদেশ থেকে যে কাগজ হবে একরকম হবে, মেডিকেলের কাগজ একরকম হবে, এবং হামিদ জুরিসডিকশন তাদের ডিউটি আছে, এই তথ্যটা জাজ দিয়েছেন। আমাদের সমাজে যখন এই জিনিসগুলো হয়, আইনজীবীর প্রতি কিন্তু তাজ ভাই বিশ্বাস চলে যায়। তাতে আপনি আমি পার্টি, সব আইনজীবী পার্টি, এবং সবাই মনে করে আইনজীবীর যে ডিউটি অফ ক্যান্ডর আছে এটা আমরা পালন করি না। আমরা কি করতে পারি এটার বিরুদ্ধে তাজ ভাই? ভাই, এটা তো কমিউনিটির একটা প্রবলেম, এবং আমরাও তো এটার পরে আমরাও তো পরিষ্কার থাকতে পারতেছি না ভাই। খুব দুঃখজনক, যেহেতু সিলেট নামটা মারছে, ইট ইজ ডেফিনেটলি এই বাংলাদেশি অরিজিন ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন, এবং ভাই, এবং এখানে আপনি কাকে আইনজীবী বলতেছেন ভাই? কেউ যদি কিছুদিন কাজ করার পরে যদি মনে করে সে সবকিছু শিখে গেছে, তার যদি প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে না, he or she got nothing to lose, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের অনেক কিছু লুজ করার আছে না ভাই। এবং এটা এজ এ কমিউনিটি এজ এ হোল নাসিব ভাই, এবং এটা আমরা খুব দুঃখ প্রকাশ করা উচিত, এবং যারা এটা নিয়ে ইনভলভ আছেন, যারা কমিউনিটির মানুষের জন্য কাজ করতেছেন, তো অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস নেওয়া দরকার। এটা তো শুধু নাসিব ভাই এই ক্ষেত্রে নাই, আরো বড় বড় স্ক্যান্ডাল আছে, বড় বড় প্রবলেম আছে, যেগুলা আমাদের মতো প্রফেশনাল মানুষেরা চোখের সামনে দিয়ে হইতেছে না। So we can't really do anything. তাজ ভাই, আমি একটু নিচে আসতে আপনি দেখাচ্ছি, দেখেন যা যেখানে কি সুন্দর অ্যাসার্টেড করে দিয়েছে কিভাবে করে এই সব জিনিসগুলো এক হয়েছে। এই যে ভিশন সিলেট কনসালটেন্সি যে হলুদ রঙের করে দেখা দিচ্ছেন, তাজ ভাই এতবার উল্লেখ করেছে যে এটার পিছনে মেইন কারিগর হচ্ছে এই ভিশন সিলেট কনসালটেন্সি, তারা এটার মাস্টার মাইন্ড। কিন্তু আইনজীবী কেন এই জিনিসটা বুঝতে পারবে না? একজন জাজ যদি জাজমেন্ট দিতে যে 25টার মিল খুঁজতে পায়, তুমি আইনজীবী হিসেবে তোমার দায়িত্ব আরো বেশি। তোমার তো এটা বোঝা উচিত ছিল যে এগুলো আপনার জালিয়াতি কাগজ, এবং এটা কাট এন্ড পেস্ট কাগজ। আগে যে গলা কাটা পাসপোর্ট বলতো না তাজ ভাই, সেই গলা কাটা পাসপোর্ট। তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছ। এই বিষয়ে কিছু বলবেন তাজ ভাই প্লিজ। ভাই, চুরিও তো প্রপারলি করতে পারে না নাসিব ভাই। কি বলছিলাম লাস্ট উইক, যে ভাই কমিউনিটির vulnerable মানুষদের কাছ থেকে চুরি করিয়েন না, মানুষদেরকে সাফারিং করেন না। আপনি বড়টাই ধরেন, যেটা আপনার লাইফ চেঞ্জিং হয়ে যাবে। যেহেতু খারাপ কাজ করবেন, অন্যদিকে যান, নট exploit your own vulnerable people from your community. এটা নতুন কিছু নাই। আমরাও কোর্টে অনেকবার জাজেদের কাছ থেকে অপমানিত হয়েছি যে দিস ডকুমেন্ট ক্যান বি প্রডিউসড অন ফুটপাথ। সিলেটের ফুটপাথে অন পেমেন্ট অফ মানি এই টাকাগুলো, এই যে ডকুমেন্টস গুলা বানানো যায় মিস্টার শাহ, বাট অবভিয়াসলি দ্য ক্লায়েন্ট হ্যাজ গিভেন ইট অলরেডি। এবং যেমন যে এই বাই একটা ডকুমেন্ট ছাড়াও উনার অ্যাসাইলুম ক্লেম সাকসেসফুল হয়েছে, এবং উনি অ্যাকনোলেজ করছে আমাদের গাইডেন্স শুনে, উইদাউট এ সলিসিটার উনি উনার কেস প্রিপেয়ার করছে, কোনো ডকুমেন্ট উনি দেন নাই। এবং সিমিলারলি দিস ইজ এন এক্সাম্পল না, সেটা ডকুমেন্ট আপনাকে প্রবলেমের মধ্যে ফালাই দিতে পারে। এখন
এগুলা খুব দুঃখজনক জিনিস নাসির ভাই। এখন কি করবেন, এখানে তো অভাব নাই, কোয়ালিফাইড লোক বলছেন। and of course on the one hand we should be proud। এবং আমি এই স্যাটারডে নাসির ভাই, I went to see my father who is 87 years old। উনি নেক্সট উইকে বাংলাদেশে যাবে বেড়াইতে, তো দেখা করতে গেছিলাম। তো উনি আমার ওয়াইফের সাথে গল্প করতেছিল যে সে যখন ব্যারিস্টারি পড়তে শুরু করছে অনেক প্রসঙ্গে লোক ওইগুলা নিয়ে হাসতো যে বাঙালি মানুষ ব্যারিস্টার হবে, কিন্তু এখন তো ইনশাল্লাহ আমাদের ব্যারিস্টারের অভাব নাই। and I remember in 1998 নাসির ভাই, there was a change of mind এবং I went to Bangladesh। ওই সময় মনে হয় হোল অফ বাংলাদেশ মনে হয় 172 জন ব্যারিস্টার আছিল লিস্টেড, কিন্তু কত হবে নাসির ভাই 100, এখন মনে হয় কত 1,72,000 না এর বেশি হবে নাসির ভাই, আই ডোন্ট নো। আজকে দুঃখজনক জিনিস, এই রিসেন্ট ভিজিটে বাংলাদেশে একজন সিনিয়র জাজের সাথে কথা হইলো, তো উনি বললো যে আমাদের এই অবস্থা হইছে, তোমাদের লন্ডন থেকে কোয়ালিফাইড ব্যারিস্টাররা আসতেছে কোর্ট নিয়ে, কেস নিয়ে কোর্টে আসছে, হাই কোর্টে। এবং আমি টেস্ট করার জন্য, আমি জানলাম সে পেপার পড়ে আসে নাই, টেস্ট করার জন্য বললাম যে কেসের টাইটেলটা আমাকে বলো, সেখন সে টাইটেল বলতে পারতেছে না, যে পার্টিজের নাম কি। দিস ইজ দ্য সিচুয়েশন, এবং এটা এখনো হইতেছে। এবং যেহেতু নাসির ভাই প্রসঙ্গ আনছেন, একজন ভেরি সিনিয়র ইমিগ্রেশন জাজ, আমার অনেক কলিগরা যারা রেগুলার কোর্টে যায় উনাদেরকে চিনেন, and he is also a professional friend of mine, এবং he is not Bengali। উনি নাসির ভাই জানে, এটা নাম কিচ্ছু বলতে পারবো না। he phoned me few months back, said তাজ, তোমার কমিউনিটিতে এইসব কি হচ্ছে, তুমি তো অনেক সিনিয়র কমিউনিটির মানুষ, তোমাকে চিনে কাজ করে, তুমি এগুলা কি হচ্ছে, আমরা তো যাদেরা এক্সট্রিমলি ডিস্টার্ব। তুমি ওই মেসেজটা বাঙালি লিগ্যাল কমিউনিটিকে এই মেসেজটা তুমি দিয়ে দিও যে উই আর ভেরি ডিস্টার্ব এন্ড কনসার্ন। বললাম যে আমি কিচ্ছু করতে পারবো না, আপনাদের যদি কোনো কনসার্ন থাকে আপনি এবং আপনার কলিগরা ওইসব ক্লেমড আইনজীবী যাদের অভিজ্ঞতা নাই, প্রফেশনাল কোয়ালিফিকেশন নাই, কোর্টে আটকাইয়া অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশনে যাও, রিপোর্ট করো, দিস ইজ অল ইউ ক্যান ডু। আমি কেন শত্রু হবো, আমি কেন এগুলো করতে যাবো? ভুবন, ধন্যবাদ।